মৃত্যুর আগের মুহূর্তের কথা চিন্তা করে আমি কিন্তু একা একটা বেডে থাকি। আমি যদি ছটফট করে মরেও যাই, হয়তো মেয়ে আরেক রুমে থাকে, তাকে ডাকতে পারলাম না কোনো কারণে, আমি তো একা। তো ওইখানে তুমি মরে লাশি হয়েই থাকবো। হয়তো সকালবেলা মেয়ে যখন মাকে খুঁজতে আসবে, মা নাস্তা কই, তখন হয়তো দেখবো যে মা মারা গেছে। কখনো কি চিন্তা করেছেন যে আবার সংসার শুরু করবেন কিনা বা এরকম কিছু? কখনো কখনো মনে হয়েছে যে একাকিত্ব থেকে দুই একজন ভালো বন্ধু থাকলে, সেটা আমার মাও হতে পারে, সেটা অন্য একটা ভদ্রলোকও হতে পারে, বা বোনও হতে পারে, বা আমার কোনো সহকর্মীও হতে পারে। খুব ভালো বন্ধুর অভাব আমাদের মনে হয় একটা সময় এসে। কারণ আমরা না ওই ব্যস্ততা, আমাদের যেই সময়টাতে বন্ধুত্ব করা, যেই সময়টাতে আমরা নিজেরকে নিয়ে থাকবো, সেই সময়টাতে আমাদের সন্তান মানুষ করতে করতে এবং নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে করতে সময়টা চলে গেছে। যখন আমরা একা ফিল করছি যে এখন আমার সন্তানরা কিন্তু আমাদের সঙ্গে থাকছে না, এখন আমরা একা ফিল করছি, এই বয়সে এসে মনে হয় তখন যদি একটা বন্ধু বানায় রাখতাম, বা তখন যদি তাহলে তো আজকে আমাকে অন্তত কেউ জিজ্ঞেস করতো। এখন তো জ্বর হলে জিজ্ঞেস করার কেউ থাকে না, তোমার জ্বর কি কমছে? হ্যাঁ, মেয়ে যখন বাসায় থাকে তখন প্রশ্ন করে হয়তো, বা ধরো যে আমার খুব শরীর খারাপ, আমার একটা গ্লাস পানি খেতে ইচ্ছে করছে না, অন্তত পাশে একজন মানুষ থাকলে সে তো এতটা নিষ্ঠুর হতো না, একটা গ্লাস পানি তো আমাকে এনে দিত, খাওয়াতো। বা মৃত্যুর আগের মুহূর্তের কথা চিন্তা করে আমি কিন্তু একা একটা বেডে থাকি। আমি যদি ছটফট করে মরেও যাই, হয়তো মেয়ে আরেক রুমে থাকে, তাকে ডাকতে পারলাম না কোনো কারণে, আমি তো একা। তো ওইখানে তুমি মরে লাশি হয়েই থাকবো। হয়তো সকালবেলা মেয়ে যখন মাকে খুঁজতে আসবে, মা নাস্তা কই, তখন হয়তো দেখবো যে মা মারা গেছে। ঠিক এই কথাগুলো আমার মাও বলে, আমি খুব রিলেট করতে পারছি যে একটা সময় এসে খুব মনে হয় যে একটা মানুষ থাকুক। আমার কাছে মনে হয় জানো, তোমাদের সময়ে মায়েরা যখন বিধবা হয়ে যায় বা সেপারেশনে চলে যায় বা ডিভোর্সি হয়ে যায়, ছেলে মেয়েদের উচিত মাকে বিয়ে করে দেওয়া। যদিও ছেলে মেয়েরা এটা মানতে পারে না, কিন্তু এটা কিন্তু আমার মনে হয় এটা উচিত। এতে কি হয়, একটা সময় তোমরাও থাকবে না, এই যে মা করছো, ভালো জায়গায় বিয়ে হলে, দেশের বাড়ি বিয়ে হলে, তোমরা কিন্তু সেই মাকে ছেড়ে চলে যাবা। একটা বারো এই সম্মানটার কথা চিন্তা করলাম, মার বিয়ে হলে বদনাম হবে, ওই বদনামের কথা চিন্তা করে মাকে কি কোন পর্যায়ে রেখে দিচ্ছ? একটা মানুষকে পুরোটাই একা করে দিচ্ছ। সে কি পেলো? সে তো তোমাদেরকেও পাচ্ছে না, তোমরা তো তাকে নিয়ে যাচ্ছ না কোথাও, তাকে আঁকড়ে ধরে থাকতেছো না। এই যে বিয়ের পর, এখন ধরো আমার মেয়ের বিয়ে হয়ে গেল, আমার মেয়ে হানিমুনে যাবে, আমার খুব খুশি আমার মেয়ে হানিমুনে যাচ্ছে। তো আমি তো যখন আমার হানিমুনে যাওয়ার সময় ছিল, বা যখন আমার বেড়াতে যাওয়ার সময় ছিল, তখন তো আমি চিন্তা করেছি, না আমি চলে গেলে মেয়েকে দুধ খাওয়াবে কে, আমি চলে গেলে মেয়েটাকে ভাত খাওয়াবে কে, থাক আমি যাব না, বন্ধু বান্ধবের সঙ্গেও যাব না, যাই নেই। তো ওই ইচ্ছাটা তো আমার মনে রয়ে গেছে, আমার তো এখন যেতে ইচ্ছা করতে পারে। তো মেয়েটা কি করবে? তোমরা মাকে ভালোবাসো, বুঝলাম, অনেক ভালোবাসো, তোমরা তো মাকে তোমার হাজব্যান্ডের সঙ্গে নিয়ে যেতে পারবো না। তখন বলবো যে হাজব্যান্ডের শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে মাকে নিয়ে যদি আমি ঘুরি? তোমরাও তো আরেকজনের অধীনে, এটা তো পারছো না। তো ওই মহিলাটা যে এত ত্যাগ করলো, সে কি পেলো ত্যাগ করে লাস্ট বয়সে? তো আমার মনে হয় আসলে উচিত এই আমাদের মনের এই দিক থেকে ছেলে মেয়েদের উদার হওয়া, যে আমার মা যদি একা থাকে, আমার মাকে একটা সঙ্গী হিসেবে আমরা তাকে রাখি, তাকে বিয়ের ব্যবস্থা করে দেই, সে যেন অন্তত বুড়া বয়সে একটা হেল্প হ্যান্ড পায়। অনেক সময় হয় কি, কাজের ব্যস্ততায় মাকে সময় দিতে পারে না, মা হয়তো ফোন দিতেই থাকে, বিরক্ত হয়ে যাও, ফোনটার মধ্যে বিরক্ত। আমি একটু আগেও কেটে দিলাম। তো আপনার কথাটা শোনার পর আমার একজন মেয়ে হিসেবে খুব লজ্জা বোধ হচ্ছে। এই যে আমি কিন্তু মাকে ভালোবাসি, কিন্তু তারপরে ফোনটা ধরতে পারিনি কারণ আমি কাজে আছি। তখন আসলে মাদের কেমন লাগে? মা কিন্তু তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেয়নি, মা চিন্তা করেছে যে ওকে বৃষ্টি হচ্ছে, ওকে এখনো বাইরে আছে, আচ্ছা ওর তো একটু বৃষ্টির পানি পড়লে ঠান্ডা লেগে যায়, হ্যাঁ, তারপর আবার চিন্তা করতেছে ও যে ডিউটি করছে এখনো, ওকে আসতে পারবে রাতে একা, আবার কি কোনো প্রবলেম হবে না? তো মারা তো নামাজটা পড়ার পরে ওঠে, আমি নাটক করি, আমি 5 ওয়াক্ত নামাজও আল্লাহর মধ্যে পড়ি, কিন্তু আমাদের চিন্তা হয় কি, মেয়ে যতই স্বাবলম্বী হোক, ছেলে যতই, এই যে আমার ছেলে বাইক নিয়ে যায়, ছেলে কিন্তু আমার কাছে থাকে না, তারপরে আমি প্রতিটা মুহূর্ত দোয়া করতে থাকি আল্লাহ যেন ওকে কোনোভাবে কোনো রকম কোনো প্রবলেমে না ফেলে। আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, আমার ছেলের বউর আমার কোনো খোঁজ নেওয়ার দরকার নেই, আমার ছেলেদের আমার খোঁজ নেওয়ার দরকার নেই, কিন্তু আমি যেন শুনি যে ওরা ভালো আছে, আমার খোঁজ নেয় নাই তো বিনিময়ে ভালো আছে, সেটাও থাকুক।
মানে খোঁজ নেওয়ার না নেওয়ার বিনিময়ে যদি ওরা ভালো থাকে থাকুক, তারপরে আমার সন্তান থাকুক ভালো। মাঝে মাঝে মনে হয় মা মনে হয় ক্যাটক্যাট ক্যাটক্যাট করে। তো আজকে আমরা আমাদের একটা সময় মনে হতো, আমরা মা হওয়ার পরে আমরা এটা উপলব্ধি করতে পারছি, এটা তোমাদের দোষ না আসলে। তবে আমি তো অনেক ইম্পর্টেন্ট কথাই বললাম, মানে আমি আমার একাকিত্ব লাইফ থেকে চিন্তা করে বললাম যে আজকে যদি ওরাই জোর করে, আমার ফ্যামিলি জোর করে আমাকে বিয়ে করাই দিত, বা আমার সঙ্গে একজন একটা হাতের দরকার থাকে, একটা হ্যাঁ লাগে। কাজের মেয়ে দিয়ে তুমি কতক্ষণ, কাজের মেয়ে তোমাকে তো এখনকার কাজের মেয়ে তো তোমাকে গলা কেটে সব নিয়ে চলে যাচ্ছে। তো লোকটা আর কিছু না হোক, অন্তত পাশে তো থাকবে মাটি দেওয়া পর্যন্ত। চমৎকার। আমি ভাবতেও পারিনি যে শেষটা আসলে আমি নিজেই ইমোশনাল হয়ে যাব। সকল মারা ভালো থাকুক, এবং আপনি নাটকে যেমন মা, আপনি ব্যক্তি জীবনেও মা। আপনি সব সময় আমাদেরকে আনন্দ দিয়ে গেছেন, এবং আমরা চাই এই মা যেন সবসময় ভালো থাকুক। আপনি অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আসার জন্য। তুমি ভালো থেকো, মায়ের যত্ন নিন।